কথাবার্তা বলতেছে। তারা কারা? ১,২৮,০০০ ভোট তিনি পেয়েছেন। ১,২৮,০০০ ভোটের ভিতরে এই ১,২৮,০০০ ভোটাররা কি এই কথাটা বলতেছে? আপনাদের কি মনে হয়? এই কথাগুলো বলতেছে কারা? বাইরের লোক না। আমাদেরকে যারা ভোট দেয়নি, আমাদেরকে যারা এমপি হতে দিতে চায় না, তারা এই কথাগুলো বলতেছে। আমাদের কিছু লোকজন এই কথাই কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, এমপি মহোদয় কি কি ক্ষতি করতেছে এই ৪ আসনের? আপনারা কি দেখাতে পারবেন? এমপি মহোদয় তার কর্মীদেরকে দিয়ে গাঁজা বিক্রি করাচ্ছে। আপনারা কি বলতে পারবেন এমপি মহোদয় ফেন্সিডিল বিক্রি করার জন্য তার কোনো কর্মী ধরা পড়েছে? এমপি মহোদয় তার কর্মী বাহিনী, তার যারা কর্মী আছে, এমপি মহোদয়ের কর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদার সাথে যুক্ত আছে। এমপি মহোদয়ের লোকজন সমাজের সালিশ বিচার করে ঘুষ নিচ্ছে। এমপি মহোদয়ের এই জাতীয় কোনো খারাপ কিছুর সাথে যারা আমাদের বিরুদ্ধে আমাদের এমপি কে অপ্রিয় করার জন্য জনগণের কাছে বিভিন্ন কথাবার্তা বলতেছে, এই কথা কি আমাদের সাথে এমপির সাথে মিলতি পারবে? ২ নম্বর, এমপি এবার দিয়ার বিষয় কিছুটা। আচ্ছা বলুন তো, বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় আপনারা জানেন, যুগের পর যুগ ধরে প্রায় ৭০ বছর যাবৎ ফিলিস্তিন সমস্যা রয়েছে না, কাশ্মীর সমস্যা রয়েছে না, ফিলিস্তিন সমস্যা কি এখনো আছে? মিটতি পেরেছে? বিশ্বের বড় বড় মাথা দিয়ে তারা কি মীমাংসা করতে পেরেছে? কাশ্মীর সমস্যা, আজকে দীর্ঘদিনের কাশ্মীর সমস্যা, এই কাশ্মীর সমস্যা কি সমাধান করতে পেরেছে? আমাদের এমপি মহোদয়ের এমপির বয়স কতদিন? ৪ মাসে আমাদের এমপির কাছে চাচ্ছে যে আমাদের এমপি কালীগঞ্জের সকল সমস্যা সমাধান হয়ে যাক, যা ৭০ বছরে বিশ্ব নেতারা পারেনি। আমাদের এমপির কাছে চাচ্ছে কয় মাসে? এই কথাগুলো জামাত ইসলামী জনশক্তি যারা, তাদেরকে এই সমস্ত জায়গায় মোকাবেলা করতে হবে। এমপি সাহেব ইতিমধ্যেই লক্ষ লক্ষ টাকা তিনি সরকারের কোষাগার থেকে এনে দিয়ে দিচ্ছেন। এখন বলেন, এমপির আত্মীয় স্বজন কি এর ভিতরে কে কে আছেন? আজকে যা দেওয়া হবে, এমপি শালী আছে কে কে? এমপি শালারা আছেন, এমপি স্বাস্থ্য ভাই, নিজের ভাই কেউ আছেন? আপনারা কারা? আপনারা কি এমপি কেউ? আপনাদের মাঝে দেওয়া হবে। তাহলে দেখতে হবে যে এমপি মহোদয় তাদেরকে দেখছেন। ৭০০ শাড়ি এনেছেন, ১০ লক্ষ টাকা এনেছেন, তারপরেও আবার এই ঈদেও টাকা এনেছেন। এর টাকাগুলোর একটি টাকা এমপি মহোদয়ের পকেটে আছেন কিনা তিনি পকেটস্থ করতেছেন, এটাই কি দেখার বিষয় না? এটাই তো দেখার বিষয়। তাহলে এমপি কে অপ্রিয় করে তোলার জন্য কিছু মানুষ, কিছু ষড়যন্ত্রকারীরা, তারা আজকে বিভিন্ন ভাবে শুরু করেছে। ফেসবুকে আমরা দেখলাম, গতকালকে দেখলাম, আমি কমেন্টস করতে যেয়েও দেখলাম যে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে, এই জন্য কমেন্টস করে বলেছেন যে জিনেদার ৪টে এমপির ভিতরে ভালো এমপি কে প্রশ্ন ছুড়ে দিয়েছে। বলেন তো কি বুঝতে চাচ্ছে? কালীগঞ্জের একটা ছেলে যদি এই কথাটা লেগে, তাহলে আমরা আমাদের এমপির ইন্ডিকেট করেই তো এই কথাটা প্রশ্ন করেছি। বুঝতে চাচ্ছে ৪ জন এমপির ভিতরে সব থেকে দুর্বল এমপি আমাদের। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মনে করেন সব থেকে খারাপ, সব থেকে অপ্রিয় একজন মানুষ কালীগঞ্জের এমপি? সব থেকে বেশি ভোটের ডিফারেন্সে পাস করেছেন তিনি হলেন ঝিনেদা ৪ আসনের এমপি। আপনারা আশা করতে পারেন যে আজকে যা দেওয়া হচ্ছে, আগামীতে গতি বাড়বে আরো ইনশাল্লাহ। এবং তিনি আসবেন, তিনি জাতীয় সংসদে শুধুমাত্র সংসদ অধিবেশন করেই ক্ষান্ত হন না। আমি প্রায় সময় ফোন করি, কিন্তু প্রায় আজ ১.৫-২ সপ্তাহ আমি তার কাছে বেশি ফোন করি নাই, কেননা তিনি অধিকাংশ সময় ব্যস্ত থাকেন ঢাকায় থাকলেই আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, কালীগঞ্জের হতদরিদ্র মানুষের কাছে কিছু দেওয়ার জন্য তিনি ব্যস্ত থাকেন। এই জন্য আমি আশা করব আপনার একটু ধৈর্য ধরুন। শতাধিক মসজিদ, তারপরে মন্দির, তারপরে শ্মশান, ঈদগাহ, এই জাতীয় বিভিন্ন তালিকা করে তিনি কোটি কোটি টাকার জন্য চাহিদা দিয়েছেন। আশা করি এগুলো পাশ হয়ে আসবে খুব তাড়াতাড়ি। যারা সমালোচক তাদের মুখে চুনকালি পড়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদ, মাদ্রাসা সকল জায়গায় তিনি দিতে পারবেন আশা করি। আমরা কোনো অপপ্রচারে কান না দিয়ে আমরা এমপি কে সাহায্য করব, এমপির মনোবল আরো চাঙ্গা করব। আল্লাহ তাআলা এমপি কে এভাবে পরিশ্রম করে কালীগঞ্জের মানুষের জন্য, ঝিনেদা ৪ আসনের মানুষের জন্য যেন তিনি করতে পারেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, কাজ করতে পারেন, এই দোয়া করে আমি আজকের এই প্রোগ্রামের আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।